উমরার ভিডিওটি হচ্ছে ভিডিও আকারে আপনাদের সামনে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছে? আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহেরবানিতে হচ্ছে কি আমরা কয়েকবারের মতো এবারে উমরাতে চলে গেছি রোজার ঠিক আগ মুহূর্ততে। আর আমার সাথে ছিল আমার চাচা ফারুক ভাই এবং হচ্ছে আমাদের টিমের যে সদস্যরা তারা ছিলেন। বিশেষ করে এখানে বাবু, অপু ভাই এবং হচ্ছে শিবলুকে অনেক মিস করতেছিলাম। তো আসার সময় হচ্ছে আমরা খাবারটি খেয়ে বের হয়ে গেছি আল্লাহর রাস্তা এবং হচ্ছে গিয়ে উমরার পথে। তো আপনারা অনেকে জানেন আমরা আভা থেকে হচ্ছে গিয়ে প্রায় 2800 মিটার নিচে হচ্ছে নামতে হয়, যেখানে হচ্ছে মক্কা শরীফ। আর আভা থেকে হচ্ছে দূরত্ব প্রায় 1200 কিলোমিটার ওভারঅল সব কিছু মিলিয়ে। তো আমরা হচ্ছে যাওয়ার পথ হচ্ছে কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এবং হচ্ছে উমরা পালন করার নিয়মকানুন ছোটোখাটো আকারে হচ্ছে তুলে ধরার চেষ্টা করব। মাহাইলের সেই ভয়াবহ রাস্তাটি হচ্ছে আমরা এক এক পার করে হচ্ছে সুন্দর একটি ভিউ পয়েন্টে চলে আসছি। ডান পাশে যে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি শহর, যেটা সুইজারল্যান্ডের মতোই কিছুটা লাগছে। আর এই ঘুরতে ঘুরতে হচ্ছে মাগরিবের সময় হয়ে গেছে। আমরা অলমোস্ট আসর আজানের সব বের হয়েছিলাম, এখন হচ্ছে মাগরিব। আর আমরা হচ্ছে মাগরিবের সালাত আদায় করার জন্য একটি সুন্দর জায়গাতে রয়েছি। তো আমরা তো চলে আসছি মিকাতে। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, ঠিক মতো এখানে পৌঁছাতে পারছি। ওকে, ফারুক ভাই ভাই মিকাতে আসছি, কেমন লাগছে? এই অনুভূতি বলার মতো না। আমরা এখন যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন লাইফের সবচেয়ে বেস্ট উমরা যেন করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এখন দাদুর কাছে যাব। এটা হচ্ছে মিকাত। এখানে হচ্ছে উমরার জন্য যে গোসলটা করতে হয় সেটা হচ্ছে এখানেই করতে হয়। আমরা যেহেতু আভা থেকে আসছি, তো এখানে আমাদের গোসলটা নিতে হবে, যেটা শেষ গোসল। তো আমরা দাদুর কাছ থেকে জানতে চাবো, দাদু কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ওয়েদারটা অনেক সুন্দর, ওকে, না গরম না ঠান্ডা। জি, দাদু যেটা শেয়ার করলো সেটা হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর, যেটা হচ্ছে না গরম না ঠান্ডা, আসলেই শীতকাল। আর যেহেতু রাত, কাকু, চাচা টু, কাকুটু কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। কাকার কিন্তু এটা প্রথমবারের মতো আসছে ইনশাআল্লাহ। নিজের কাছে অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে। ওকে, যেটা বলছিল চাচি যে হচ্ছে এটা ওনার জন্য প্রথমবার, যদিও আমাদের জন্য এটা একাধিকবার। এখানে হচ্ছে মূলত উমরার কাপড় বা হচ্ছে হেরাম যেটাকে আমরা বলি ওগুলা, তারপর হচ্ছে গিয়ে শাওয়ার নেওয়ার জন্য যা যা লাগে সেটা সম্পূর্ণ পাওয়া যায়। অনেক শপ আছে এখানে, একটু প্রোডাক্ট। এই যে এখান থেকে হচ্ছে উমরার জন্য যা যা লাগে সেই জিনিসগুলো কিনতে পারেন। আর অনেক জার্নি করছি, এখন হচ্ছে খাবারের টাইম। খাবার খেয়ে তারপর হচ্ছে গিয়ে গোসল করে তারপর হচ্ছে আপনার মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হব। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি। আমি যদি অনেকবার ঘুরছি উমরা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে কয়েকবার করেছি। আর এখানে মোটামুটি একটু হালকা গরম গরম অনুভব হচ্ছে, কারণ যেহেতু এখন উইন্টার সিজন। তো হচ্ছে আমরা যে শহর থেকে আসছি সেটা হচ্ছে অনেক ঠান্ডার শহর। আপনাদের আমি আগে উমরার নিয়ম কানুন সবকিছু কিন্তু আগের একটা ভিডিওতে বলেছিলাম, গত বছর 2024-এর যে উমরাটা ছিল সেটাতে। আপনারা কমেন্ট বক্সে সেটা লিঙ্ক পেয়ে যাবেন, আশা করি সেখান থেকে দেখে আপনার উমরার সঠিক নিয়মটা দেখে নেবেন। আলহামদুলিল্লাহ আমরা মিকাত থেকে হচ্ছে গিয়ে গোসল শেষ করে এখন হচ্ছে মক্কার উদ্দেশ্যে রওনা হব। সাথে হচ্ছে কাকা আছেন, কাকুটু আছেন, সাথে হচ্ছে আমাদের দাদু। ইনশাআল্লাহ আমরা কতক্ষণের মধ্যে গিয়ে পৌঁছাবো? ইনশাআল্লাহ ঘন্টা দেড়েক সর্বোচ্চ এখন। ইনশাআল্লাহ 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর ভিডিওতে আসছি না, একদম মক্কাতে হচ্ছে কি আপনাদের সাথে জয়েন করছি। প্রতিবারের মতো এবারও যখন হচ্ছে জমজম টাওয়ারের হচ্ছে কিছু একটা অংশ দূর থেকে দেখতে পাচ্ছিলাম, তখন আসলে মন ভরে যাচ্ছিল যে একটু সব পরেই হচ্ছে কাবাঘর। আর এই দেখতে দেখতে কিন্তু হচ্ছে আমরা কাবাঘরের খুব কাছাকাছি চলে আসছি, কাবা এরিয়াতে চলে আসছি। এখানে যে ইমারতগুলো, বিল্ডিংগুলো অনেক সুন্দর এবং দেখার মতো। যারা বাংলাদেশে আছেন তারা হয়তো এরকম দেখেননি। তাছাড়া আমরা হচ্ছে আবু জাহেলের যে বাসা, সেখানে কিন্তু হচ্ছে আপনারা অনেকে জানেন সেখানে ওয়াশরুম করা হয়েছে। তো ওয়াশরুমে আসছি আমরা হচ্ছে অজু করব, অজু করে হচ্ছে গিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হব। কাবা কিন্তু একদম পাশেই। আমি যতবারই কাবা এরিয়াতে চলে আসি ততবারই হচ্ছে কি আমার মন ভরে না, মন চায় যে এখানেই সব সময়ের জন্য থেকে যাই। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দিত, আমি কিন্তু এখানে সারা জীবনের জন্য খেদমতের জন্য দাঁড়িয়ে যেতাম। আপনারা অনেকে জানেন যে হচ্ছে এখানে খেদমত করতে হলে হচ্ছে আল্লাহর নসিব লাগে। যাই হোক, আমরা কিন্তু হচ্ছে কাবাঘরে একদম সামনাসামনি চলে আসছি। আর এখনই তাওয়াফ করা শুরু। আর চেষ্টা করেছি হচ্ছে তাওয়াফের দিকে ফোকাস করার জন্য, ভিডিও না করার জন্য। প্রথমে তাওয়াফ করার আগেই কিন্তু কিছু শর্ট নিয়ে রেখেছিলাম এবং দূর থেকে দেখছিলাম। আসলে এখানে আসলে মনটা আপনার
আপনার একদম শীতল হয়ে যাবে। প্রতিবারের মতো এবারে হচ্ছে আমি আমার পরিবার এবং হচ্ছে কি আমার বন্ধু বান্ধবের জন্য কিন্তু ভিডিওটা শ্যুট করার চেষ্টা করব খুব কাছাকাছি থেকে। তাছাড়া হচ্ছে আমরা এই যে মক্কা তাওয়াফ করার পরে কিন্তু আমরা সাফা মারওয়ার দিকে চলে যাব এবং আমি এতটুকু আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি এবং দোয়া করে যাচ্ছি যে আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করে এত সুন্দর একটা পরিবেশ আসার জন্য, আল্লাহর ঘর সামনাসামনি থেকে দেখার জন্য। আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, কাবা ঘর কিন্তু হচ্ছে 7 বার ঘুরে তাওয়াফ করতে হয় এবং সাফা মারওয়াও কিন্তু হচ্ছে 7 বার ঘুরে তাওয়াফ করতে হয়। আর এখানে লাখ লাখ মানুষ, আপনার মন জুড়িয়ে যাবে, এত সুন্দর মানুষের চলাচল, সবাই নিয়ম অনুযায়ী চলছে। আপনাদের কাছে আরেকটা অনুরোধ রইল আমার, যে অনুরোধ হচ্ছে জীবনে অনেক টাকা ইনকাম করবেন, অনেক টাকা অপচয় করবেন, কিন্তু একবার সুযোগ হলে আল্লাহর ঘরে এসে দেখে যান, আপনার মন জুড়িয়ে যাবে, আপনি সারা জীবন আর কিছুই চাইবেন না। তো এর মধ্যে দেখতে দেখতে আমাদের উমরা শেষ, আমরা এখানে ফজরের আজান নামাজটা পড়বো এবং ফজরের আজান শুনবো। আর এই সালাত আদার পরে আমার জীবনের সেরা স্মরণীয় ঘটনাটা ঘটে গেল, যেটা হচ্ছে কাবাগরের যে খতিব যিনি নামাজ পড়েন তাকে কিন্তু সামনাসামনিতে দেখে ফেললাম এবং হচ্ছে জানাজার নামাজটাও দেখলাম। জানাজার এখানে কতটা সৌভাগ্যবান হলে হচ্ছে এখানে জানাজাটা হয়ে থাকে, আমাদের হয়তো ভাগ্য হবে কিনা সেটাই দেখার বিষয়। আর তাছাড়া কাবাগরের খতিবকে হচ্ছে খুব পাশাপাশি সামনাসামনি থেকে হচ্ছে সালাত আদায় করতে পেরেছি, এই জন্য এই উমরাটি আমার জীবনের সেরা। কতটা সৌভাগ্যবান হলে সামনাসামনি হচ্ছে কাবাগরের খতিবকে দেখতে পারছি, আমি কাবাগর দেখতে পেরেছি, আমি নবীজির রওজা মোবারক দেখতে পারছি। তো জীবনে আর চাওয়ার কিছুই নেই, সব আমার আর হচ্ছে ওই পাশ দিয়ে হচ্ছে আমরা কাবাগর এরিয়া থেকে বের হয়ে যাব এবং হচ্ছে আজকে হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে মদিনাতে যাব এবং বিকালবেলা মক্কা শহরের সুন্দর সুন্দর বিশেষ আকর্ষণীয় জায়গাগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে, আর পছন্দ হলে তো অবশ্যই একটু শেয়ার করবেন, আপনাদের প্রিয় মানুষদের দেখিয়ে দেবেন আসলে মক্কা শরীফ এবং কাবা এরিয়া এবং হচ্ছে গিয়ে সৌদি আরবের পরিবেশটি কেমন হয়ে থাকে। আসলে এখানে না আসলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর আসলে সবকিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে চলমান থাকে। আমাদের উমরা শেষ, এখন হচ্ছে আমরা হোটেলের দিকে যাব। হোটেল থেকে হচ্ছে হালকা একটু রেস্ট করবো, সারা রাত জার্নি করছি, গাড়ি ড্রাইভ করার পরে ফজরের সালাত আদায় করেছি এবং হচ্ছে উমরা শেষ করলাম। তো আমাদের গাড়ি হচ্ছে এখানে, আর আমরা হচ্ছে হোটেলে এখন চলে যাব, ঠিক হারাম শরীফের খুবই কাছে, হয়তো 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও হচ্ছে মদিনা হবে বা হচ্ছে মক্কা শহরটাকে ঘুরে দেখাবো। তো আশা করি আপনার ভিডিও উপভোগ করবেন, আর কেমন হয়েছে ভিডিওটা সেটা আপনার পরিবার পরিজনকে শেয়ার করে জানান।